অরেঞ্জ ক্ষীরের পুরে ঠাসা নরম তুলতুলে সুজির ভাপা পিঠা। নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি অর্থাৎ পিঠেপুলির উৎসব, আর এই সময় সবার বাড়িতেই কমলালেবু থাকে। তাই আজকে শেয়ার করব কমলালেবুর ক্ষীর দিয়ে তৈরি একটা দারুণ টেস্টি পিঠা। একদম ভিন্ন স্বাদের এই পিঠেটি যদি একবার বানান তাহলে বারবার বানাতে চাইবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সুস্বাদু পিঠের রেসিপিটি। আমি এখানে পুরের জন্য 4টে কমলালেবু নিয়ে নিয়েছি। প্রথমে এই কমলালেবুগুলো ছাড়িয়ে এর থেকে আমি জুসটা বের করে নেব। এখানে মোটামুটি মাঝারি সাইজের বাটির 1 বাটি মতো জুস হয়েছে। প্রথমে এই জুসটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি পুরো জুসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে করে এই জুসটাকে একদম জেলির মতো ঘন করে নিতে হবে। আর হ্যাঁ, এই সময় এই রসের মধ্যে 2-3 চামচ চিনিও দিয়ে দিতে হবে, তা না হলে এই রসটা যখন গাঢ় হয়ে যাবে তখন একটু তিতো তিতো হয়ে যাবে। তো দেখুন, আমার রসটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে আলাদা করে সরিয়ে রাখলাম। অন্যদিকে 1 লিটার দুধ ক্ষীর করবার জন্য অলরেডি আমি কড়াইতে করে বসিয়ে দিয়েছিলাম। এখন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং এই সময় কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে একদম ঘন করে নিতে হবে। ক্ষীর রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম, আর আগে থেকে যে অরেঞ্জ জুসের জেলিটা বানিয়েছিলাম সেটাকে এখন ক্ষীরের মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা থাকবে, তা না হলে ক্ষীরটা ছানা ছানা মতো হয়ে যেতে পারে। এবারে দেখুন, দারুণ স্বাদের অরেঞ্জ ক্ষীর আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। এই যে ক্ষীরটা তৈরি হলো, এটা দিয়ে আপনারা পায়েস করতে পারেন, পাটিসাপটার পুর হিসাবেও ব্যবহার করতে পারেন, এমনকি কুলি পিঠের মধ্যেও দিতে পারেন। আবারও গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। জল উষ্ণ গরম হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে পাউডার দুধটা ভালো করে গুলে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের থেকে একটু কম চিনি। চিনিটাও ভালো করে গুলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কোকোনাট পাউডার। আমি বাজারের কেনা কোকোনাট পাউডার দিচ্ছি, আপনারা যদি চান তো নারকেল কোড়াও দিতে পারেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি, এখানে কাঁচা সুজিই ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে কাজটা করতে হবে। আর সুজিটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই দেখবেন মিশ্রণটা একদম টাইট হয়ে যাবে। এই সময় অনবরত স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করতে হবে, যাতে করে সুজিটা তলায় ধরে না যায়। মোটামুটি যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে মণ্ডটা, তখন গ্যাসটা বন্ধ করে দেব। এবারে সুজির মণ্ডটা একটা থালার মধ্যে ঢেলে নেব, আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে যতটা সম্ভব একটু ঠান্ডা করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন সুজি যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে দেখুন সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দেওয়া যাচ্ছে। এবারে এর মধ্যে 1 চামচ ঘি আর বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে রেখে দিচ্ছি, যাতে করে পিঠেগুলো একই সাইজের হয়। এখন হাতের সাহায্যে লেচিগুলোকে গোল গোল করে নিতে হবে। এরপর ক্ষীরের পুর ভেতরে দিয়ে আপনার ইচ্ছে মতো শেপের পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আমি প্রথমে একটা লম্বা পিঠে বানিয়ে দেখাচ্ছি।
প্রথমে খিটগুলোকে আমি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি, তো আমি একটা লম্বা পিঠে বানিয়ে দেখাচ্ছি। তারপর বাকিগুলো আমি গোল গোলই বানাবো। লম্বা পিঠেগুলো দেখতে ঠিক এরকমটা হবে। বাকি আপনারা চাইলে কুলি পিঠের শেপেও কিন্তু গড়ে নিতে পারেন। আমি এখানে প্লেন গোল গোল ভাপা পিঠার মতো করেই বানাচ্ছি। আমি একটা গোল পিঠেও আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছুই ব্যাপার না, জাস্ট পুরটা দিয়ে হাতে করে, যেমন আমরা বিভিন্ন পুর দিয়ে কচুরি বা পরোটার গোলা করি, ঠিক সেই রকম। তো দেখুন আমার এটা তৈরি করা হয়ে গেছে। এইভাবেই সমস্ত পিঠেগুলো বানিয়ে নিতে হবে। শুধু একটাই জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো পিঠের ওপরে কোনো ক্র্যাক না থাকে, যাতে করে পরে যখন ভাপাবো তখন তার ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না যায়। ঠিক আমি যেমন বানিয়েছি, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন একদম মসৃণ। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। তবে আপনারা চাইলে দুধ ঘন করে জাল দিয়ে তার মধ্যেও কিন্তু পিঠেগুলো দেয়া যেতে পারে। আমি এখানে একটা বড় পাত্রে জল বসিয়ে দিলাম, আর তার উপরে একটা ফুটো ফুটো এরকম পাত্র বসিয়ে দিলাম। প্রথমে এই ফুটো ঝাঁঝরিওয়ালা পাত্রটাতে একটু অয়েল গ্রিস করে নিতে হবে। সাদা তেল বা ঘি যে কোনো কিছু দিয়ে এটা দেওয়া যেতে পারে। এরপর একটা একটা করে পিঠে এই ফুটো থালাটার উপরে বসিয়ে দেব। সব পিঠেগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মোটামুটি 10 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পর এবারে দেখুন পিঠেগুলো ভাপানোর পরে কত বড় বড় সাইজের হয়ে গেছে। তবে এখনই কিন্তু পিঠেগুলোকে নামাতে যাবেন না, কারণ এগুলো এখন অনেক নরম। একটু ঠান্ডা হলে তারপর এগুলোকে এর থেকে নামাবো। তবে এই ঝাঁঝরি থালাটা জলের উপর থেকে সরিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল অরেঞ্জ ক্ষীরের পুরে ভরা নরম তুলতুলে সুজির ভাপা পিঠা। এখন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে, এবং এর ভেতরটা দেখুন পুরে একদম ঠাসা আর কত সুন্দর দেখতে লাগছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।